নমস্কার বন্ধুরা, দেখো সকাল সকাল রেডি হয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। আজ যাচ্ছি নদীর ধারে একটু পিকনিক করতে। তোমাদের দাদারই এক বন্ধু নতুন বিয়ে হয়েছে, কার্তিক পুজো করেছিল, তারই একটা সুপারিশ আজকে একটা সেই পিকনিকটা করাচ্ছে আর কি। আর বলেছে সব ফ্যামিলি নিয়ে, সবসময় তো ওরা সব বন্ধুরা মিলে একসঙ্গে করে, কিন্তু এবারে বলা হয়েছে সব ফ্যামিলি নিয়ে আসা হবে, সেই জন্যই যাচ্ছি। আর আজকের ওয়েদারটা যা সুন্দর, একবার ঝকঝক করছে রোদ চারিদিকে, আর খুব সুন্দর আজকে ওয়েদারটা। আর সঙ্গে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে বটে। তবে বেলা প্রায় 11টার দিক করে হবে, অনেকটা লেট করেই আমরা বেরিয়েছি। কি জানি তারা সব এসে গেছি না জানি না। তবে সকালের দিকটা ছেলের ছিল ক্লাসে প্র্যাকটিস ছিল আর কি খেলার, সে আসতে তবে তো বেরোবো, তাই না? যাই হোক, মোটামুটি বেরিয়ে পড়েছি। আর এই রাস্তাটা এত সুন্দর দেখতে লাগছে, দেখো চারিদিকে মানে দু সাইডে লম্বা লম্বা গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা, আর সাইডে বড় বড় ফাঁকা ফাঁকা মাঠ। বেশ সুন্দর রাস্তাটা। আর মনে হচ্ছে না কোথায় আমরা দূরে চলে এসেছি। অ্যাকচুয়ালি অনেক দূরে কোথাও নয়, আমাদের বাড়িরই অনেক কিছুটা দূরে, 10-15 মিনিট দূরে আর কি নদী, সেখানেই আর কি। যাই হোক, চলে এসেছি এখানে। এসে নদীটা দেখে এত ভালো লাগছে, নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা মুখে এসে লাগছে যেন কি ভালো লাগছে। দূরে একজনকে দেখলাম, কে যেন মাথা নেড়ে ওপর দিকে উঠলো, তাই জুম করে দেখার চেষ্টা করছি, কিন্তু কাউকে আর দেখতে পেলাম না। সেই বলে না জলেতে থাকে শুশু, সেই টাইপের আর কি দেখলাম। যাই হোক, বেশ সুন্দর লাগছে। আর এসে দেখলাম কেউ এখন এসে পৌঁছায়নি, আমরাই তিনজন এসে পৌঁছেছি। তাই পিকনিকের কোথাও কিছু নেই, ফাঁকা মাঠ একবারে ধুধু। আর এখানে একজনটা পিকনিক করছে, তার পাশে আমরা, এখানে খুব কম লোকই আসে, অনেকটা দূরে ফাঁকা একবারে সেই জায়গাটাতেই এসেছি। তারা আসছে, অনেকে ফোন করা হলো, তারা আসছে। যাই হোক, তারা এলে তারপর জায়গা করে বসা হবে। তাই আমরা কোথায় বসবো চিন্তা ভাবনা করে করে দাঁড়িয়ে আছি, বসার জায়গা তো নেই, চারিদিকে শুধু ফাঁকা মাঠ আর ঘাসে ভর্তি। তাই বসলাম না, দাঁড়িয়েছিলাম, তারা আসবে তাদের ওয়েট করছি আর কি। আর নদীর ওপারটা হলো মেদিনীপুর মানে কোলাঘাট, আর এই পারটা হাওড়া। কি আশ্চর্য লাগে, নদীর ওপারটা মেদিনীপুর আর এদিকটা হাওড়া। যাই হোক, এসে গেছে সব বন্ধুরা, এসে এখানে তিরপল পাতা চলছে, আর এখানে তোমাদের দাদা ছাতা টাঙাচ্ছে। কারণ রোদটা তো প্রচুর আর হাওয়াও দিচ্ছে খুব, তাই ছাতাগুলো টাঙিয়ে নিচ্ছে, সব বসবো। আর খিদেও পেয়েছে, টিফিন করা হবে, তারপর রান্নাবান্না। এখানে রান্নাবান্না বসে গেছে, এখানে এক বোন রান্নাবান্না করছে, আর আমাদের কর্তামশাই করেছে মাংস। যাই হোক, দুটো বাচ্চা আছে আমাদের পিকনিকে, দুটো বাচ্চা এখানে খেলা করছে, আমরা বসে আছি, রান্নাবান্না জোগাড়বাতি হচ্ছে, রান্না হচ্ছে, বেশ মজা হচ্ছে, খুব ভালো লাগছে আর কি। আর নদীর ধার তো, আর হাওয়াও দিচ্ছে, কি ঠান্ডা ঠান্ডা শীত করছে যেন। ফাঁকা মাঠ আর খুব সুন্দর জিনিস, একবার ভালো লাগছে। যাই হোক, ওখানে রান্নাবান্না চলছে, অনেকটা বেলাই হয়ে গেছে, বেলা করেই তো আসা হয়েছে। দেখতে পাচ্ছ কতটা হাওয়া দিচ্ছে, তাই ছাতা দিয়ে গার্ড করে দেওয়া হয়েছে গ্যাসটাকে, যাতে না হাওয়া লাগে। অনেকক্ষণ পর নৌকা দেখলাম, নৌকায় করে সব মাছ ধরতে যাচ্ছে। অনেকক্ষণ পর দেখলাম নৌকাটা, এই যে ওরা সব মাছ ধরতে যাচ্ছে, আর পাশেও আর একটা নৌকা আছে, সব মাছ ধরতে যাচ্ছে। বেশ ভালো লাগছে দেখতে দেখতে, কোথা দিয়ে সময়টা কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। মাঝে মাঝে নদীর ধারে পিকনিক করতে আসতে খুব ভালো লাগে। আমাদের শীতের এইটা নিয়ে দুটো পিকনিক হলো। মোটামুটি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সবার শেষে একটু মজা করা হচ্ছে, বম টম ফাটানো হচ্ছে আর কি। তাই একটা বালতির ভেতরে বম রেখে সেটাকে মজা করে ফাটানো হচ্ছে, আর সেটা দেখে সবাই খুব আনন্দ পাচ্ছে, বিশেষ করে বাচ্চা দুটো। চলো, আজকে দিনটা খুব ভালো কাটলো, চলো টাটা।